ঈদ উল ফিতরের আগে শ্রমিকদের বেতন বোনাস না দেয়া 6টি প্রতিষ্ঠানকে আগামী 7 মে পর্যন্ত সময় দেয়া হয়েছে। সময়মতো বেতন না দিলে এসব প্রতিষ্ঠানের মালিকদের নামে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেন। বিকেলে শ্রম অসন্তোষ নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রয়োজনে মালিকদের সম্পদ বিক্রি করে টাকা দিতে হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঈদ উল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এমনকি সময়মতো বেতন বোনাস না দিলে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। কিন্তু অনেকে বিষয়টি মানলেও কিছু প্রতিষ্ঠান সরকারের এই নির্দেশ মানেনি। এমন বাস্তবতায় বুধবার বিকালে সচিবালয়ে শ্রম অসন্তোষ নিয়ে বৈঠকে বসেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট উপদেষ্টা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বৈঠক শেষে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সাফ জানান সরকার বা ব্যাংক কোনো টাকা দেবে না। 7 মের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বেতন বোনাস পরিশোধ করতে হবে। যে তারা প্রমিস করেছে, কেউ বলেছে 7 তারিখে দিবে, কেউ বলেছেন 8 তারিখে দিবে, যা পাওনা আছে টু দি ওয়ার্কার। এখন ওনারা কোত্থেকে পে করবেন সেই প্রশ্নটা উনি আনছেন। আমরা বলেছি আমরা বাংলাদেশ ব্যাংক অথবা সরকার থেকে কোনো পয়সা আর দিব না। 6টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যেও রেড অ্যালার্ট জারি করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, বাড়িঘর বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। টাকাটা তারা পেমেন্ট করতে হবে। কোথা থেকে পেমেন্ট করবেন? হয়তো তাদের অ্যাসেট বিক্রি করে, যদি করা যাবে কিনা আমার সন্দেহ আছে, না হলে বাড়িঘর বিক্রি করে। 2-1টি ব্যাংক রয়েছে যারা অতিরিক্ত ঋণ দিয়েছে, তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। তারপর আমরা বলবো। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।